হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের করে দেখাবো চিকেন চিজ স্যান্ডউইচ। চিকেন চিজ স্যান্ডউইচ বানাবার জন্য আমি একটা সস ইউজ করেছি, মানে মেয়োনিজ ইউজ করেছি। সেই মেয়োনিজটা আমি বাড়িতে বানিয়েছি। যদি আপনাদের কাছে বাড়িতে তৈরি করার অসুবিধা থাকে তাহলে আপনারা দোকান থেকে মেয়োনিজ কিনে ব্যবহার করতে পারেন। এগলেস বা এগওয়ালা মেয়োনিজ, গার্লিক মেয়ো বা যে কোনো মেয়ো আপনারা ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বানিয়ে দেখালাম আপনাদেরকে কেটে। এখানে আমার বাড়িতে তৈরি মেয়োনিজটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে ডিম দিয়ে মেয়োনিজ বানিয়েছি আর একটুখানি গোলমরিচ দিয়েছি। এছাড়া আমি এই মেয়োনিজটার মধ্যে অ্যাড করলাম 2 প্যাকেট চিলি ফ্লেক্স। এটা আমার কাছে রেডিমেড চিলি ফ্লেক্স ছিল, তাই আমি এটা ব্যবহার করলাম। আপনাদের কাছে বাইরে যদি চিলি ফ্লেক্স নর্মাল থাকে তাহলে আপনারা সেই চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন। চিলি ফ্লেক্সটা ইউজ করার পরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম বয়েলড শ্রেডেড চিকেন। চিকেনটাকে আমি নর্মাল জলে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছি। স্যান্ডউইচের মধ্যে জেনারেলি ওরকম ছেড়ে নেওয়া চিকেন ইউজ করা হয়। এবার আমি এর মধ্যে একদম কুচি করে রাখা ক্যাপসিকাম, একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, গাজর আর ছোট্ট করে কুচি করে রাখা শসা অ্যাড করব। আমি এইটা আমাদের যতটুকু তৈরি হবে ততটুকু অনুপাতে ব্যবহার করেছি, মানে 1 কাপের একটু কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের অনুপাতে ব্যবহার করবেন। এটা অ্যাড করার পরে আমি মেয়োনিজের সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু মেয়োনিজে গোলমরিচ দেওয়া ছিল তাই আমি আলাদা করে আর গোলমরিচ ব্যবহার করলাম না। এবার ওই মিশ্রণটা আমি ব্রেডের মধ্যে, এটা আবার বড় স্যান্ডউইচ ব্রেড, এই ব্রেডের মধ্যে মিশ্রণটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি যাতে সব দিকে সমানভাবে লেগে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর করে আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার এটার পরে আমি চিজ স্লাইস, এটা আমার আমুলের চিজ স্লাইস, আমি চিজ স্লাইসটাকে এর উপরে প্লেস করে দেবো। চিজ স্লাইস যদি আপনারা না পান সেক্ষেত্রে মোজারেলা চিজ দিয়েও করতে পারেন, একই রকম খেতে হবে। এবার আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে স্যান্ডউইচটাকে দিয়ে দিলাম সেঁকার জন্য। একটু অয়েল দিলে হবে কি, স্যান্ডউইচটা একদম ক্রিস্পি হবে, সুন্দর মড়মড়ে মতন হবে, আওয়াজ হবে মড়মড় করে। আমি একটু তেল দিয়ে স্যান্ডউইচটাকে দিয়ে দিলাম। একটা সাইড ভালো করে হয়ে যাওয়ার পরে আমি আরেকটা সাইডকে ভালো করে তৈরি করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম যাতে গরমটা ভেতরেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা সাইড হয়ে গেছে, একটু বেশি রকমেরই ক্রিস্পি হয়ে গেছে, একটু বেশি ফ্রাই হয়ে গেছে। আপনারা ইচ্ছে মতো আপনাদের মতন করে ফ্রাই করে নিতে পারেন। আমার একটু বেশি ক্রিস্পি ভালো লাগে, একটু মরমরে হলে বেশি ভালো লাগে। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন হলো। এটা বাচ্চাদের টিফিন বক্সের জন্য আদর্শ একটি রেসিপি, এবং যখন খাবার বানাতে ইচ্ছে করবে না তখন এরকম স্যান্ডউইচ বানিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। দেখুন আমার চিজি স্যান্ডউইচ একদম রেডি, চিজটার ভেতরে সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। আজকের পর্যন্ত এইটুকুই, ধন্যবাদ।